গুছির কিছু টাকা ছিল, ওই টাকা থেকেই শুরু করে মাত্র একটা থ্রি পিস দিয়ে শুরু করছিলাম। তখন হচ্ছে এই পাশের রুমের ভাবি, পাশের রুমের খালা, মানে এই টাইপের দিয়ে শুরু হয়েছিল। তো এখন এই পর্যায়ে এসে আমার পুরো বাংলাদেশে আমার প্রোডাক্ট যায়, বাহিরের দেশে যায়, 64 জেলাতেই আমার প্রোডাক্ট যায়, অ্যাভেলেবেল প্রোডাক্ট। দেখা যাচ্ছে আজকেই প্রায় হচ্ছে অনেকগুলো পার্সেল আছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যাবে, এরকম এমন কোনো ডিস্ট্রিক্ট ফাঁকা নাই যে আমার প্রোডাক্ট দিয়েছে, এমনকি উপজেলা পর্যায়ে আমার প্রোডাক্ট যায় আলহামদুলিল্লাহ। এখন আমার যে একটা সময় শুরু করছিলাম মাত্র একটা ফ্রেম দিয়ে, ছোট্ট একটা হচ্ছে 7 ফিটের একটা ফ্রেম দিয়ে শুরু করছিলাম। এখন আলহামদুলিল্লাহ আমার পুরো একটা কারখানা হয়ে গেছে। এখন মনে হয়েছে, এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে এই কারখানাটা দিয়ে আমার হচ্ছে না, আমি কাস্টমারের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আসলে এই কারখানায় সম্ভব হচ্ছে না, মনে হচ্ছে আরও কারখানা বাড়াইতে হবে। শুধু আসলে আর্নিং এটা না, শেখাটাও হচ্ছে। তারপরে এটার পাশাপাশি যেহেতু স্টুডেন্ট, তো পড়াশোনার খরচ আসলে তখন থেকেই নিজেই বহন করছি। তো সেখান থেকে যেটুকু ইনকাম বা শেখার পাশাপাশি যেটুকু আসে সেটাতে পড়াশোনা, তারপর আদার্স সামথিং অন্য অন্য কাজ, সব কিছুই আসলে দেখা যায় হচ্ছে। পড়াশোনাটাও চালাতে পারছি, সব মিলে শেখা হচ্ছে। এখান থেকে শেখার পরে দেখা যাচ্ছে যে আমি নিজে শিখছি, হয়তো বা আমার দ্বারা আর কাউকে আমি শেখাতে পারবো, কেউ উপকৃত হবে। আমরা দিনে 3-4টা করে শাড়ি একটা করে ফ্রেমে করি। দিনে আমাদের কাজ হয়, দিনে কমপক্ষে 7-8টা বা 10টা পর্যন্ত তুলতে পারি আমরা শাড়ি, শাড়ি 3 পিস। এখানে ফরিদা আপু আমাকে স্বপ্নকাতে কাজ দিয়েছে, তখন থেকে আমি এখানে স্বপ্নকাতে কাজ করতেছি। আমার কাজ করার এখানে প্রায় 2.5 মাস হলো আর কি। তারপর থেকে এখানে এসেই কাজটা শিখছি। ট্রেনিং নিতে হবে, আবার অনেকেই আছে ট্রেনিং ছাড়াও করতে পারে। শাড়ি